সো হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও, আ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন আমি আছি আমার বাবার বাড়ি। তো সিক্রেটটা তোমাদের এখনও জানানো হয়নি, বাট এবার আমি যখন শ্বশুরবাড়ি যাব তোমাদেরকে সিক্রেটটা জানাবো যে কেন আমি মোস্ট অফ দ্য ডেজ এখানটাই আছি। তো চলো, ওটা না সিক্রেটটা সারপ্রাইজই দিয়ে দেবো তোমাদের পরে। তো কালকে গেছিলাম একটু কেনাকাটা করতে, সেখানটায় গিয়ে ব্লগ করা হয়নি কারণ মাম্মামকে নিয়ে গেছিলাম। আর মাম্মাম এখন এতটাই দুষ্টু হয়েছে না, ওকে সামলাবো না ব্লগ করব ঠিক বুঝে উঠতে পারি না, আর ভিডিও করা হয়ও না ওকে নিয়ে। তো যাই হোক, চলো আর কী পয়লা বৈশাখে কিনেছি তো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করিনি। আর আজকে পাপা এসছে, আমার বাবা এসছে তো চেন্নাই থেকে। বাবা কি নিয়ে এসছে বোন বলছি মাম্মামের জন্য, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে পুরো কন্টিনিউ দেখতে থাকো। চলো আগে দেখিয়ে দিই কী পয়লা বৈশাখের কেনাকাটা হয়েছে। আর যে ভিডিওগুলো করতে পারিনি, মানে কেনাকাটা করতে যাওয়ার সময়, শপিং করতে যাওয়ার সময় যে ভিডিও করতে পারিনি, তার জন্য অসংখ্য সরি। এবার থেকে আবার একটু করে চেষ্টা করব ভ্লগ আপলোড করার। জানি আগের মতো 2-3 দিন পর হবে না, বাট এবার সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা আমি করবই। তো যাই হোক, চলো কেনাকাটাগুলো আগে দেখিয়ে দিই তোমাদের। বেশি ছিল, অল্প কিছু, মাম্মামেরই বেশি। তো যেটুকুই কেনাকাটা করেছি না কেন তোমাদের সাথে শেয়ার করি। আর এখনও একটু ডিউ আছে, সেগুলো আবার যখন কেনাকাটা করতে যাবো তখনই না শেয়ার করব। তো চলো প্রথমে স্টার্ট করি এইটা দিয়ে। এটা হলো মাম্মামের একটা খেলনা, দেখতেই পাচ্ছ সেই পরীর লাইটগুলো। যাই হোক, এটা কালকে সেলে দেখেছিলাম, মানে সেলের বাইরে অনেক খেলনার দোকান বসেছিল। তো মাম্মাম এটা দেখে দেখাচ্ছে যে ওইটা নেব, তো আমরা ওকে এইটা কিনে দিয়েছি। এটা 3টে লাইট হয় এরকম, আবার এরপর একটু স্লো, তারপর স্টিল, তারপর অফ। তো যাই হোক, জিনিসটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর পেছনে ভাই, তো কেমন হয়েছে জানিও ওইটা। চলো প্রথমে বাবা কি এনেছে সেগুলো দেখাই। এটা হলো বাবা এনেছে সেটা। প্রথমে দেখাই কাজু বাদামটা। কারণ এই কাজু বাদামটা আমি খুব ভাই আসতে কথা বল, কাজু বাদামটা আমি খুব পছন্দ করি, যার জন্যে আসলেই এই 1 প্যাকেট কাজু বাদাম আমার জন্য আনবেই। আর বলি, বাবা 2টো ড্রেস এনেছে, আর বোনদের জন্যও এনেছে, মাম্মামের জন্য এনেছে, বোনদের জন্য এনেছে। ওইগুলো বোনকে দিয়ে দিয়েছে, যার জন্য দেখাতে পারছি না। মাম্মামেরটাই শুধু দেখাচ্ছি। দেখো, একটা ফ্রক হোয়াইট আর ইয়েলোর উপরে। তো এটা বাবা বলেছে ওকে পরিয়ে ফেলবি, কোনো কিছু তুলে রাখবি না, ওকে পরিয়ে ফেলবি, নাহলে ছোট হয়ে যাবে। আর একটা এনেছে এইটা, এটা হলো টপ। আমি পরে আরেকবার ভালো করে দেখিয়ে দেবো, এখন আপাতত হলো স্কার্টটা। তোমাদের পরে ব্যাক ক্যামেরা করে আরেকবার দেখাবো। তুই অহনাকে দেখাচ্ছিস, আমি তো জানি ইউটিউবে একটা ভিডিওটা চলে যাবে, দেখে নিস। তো এই 2টো এনেছে মাম্মামের জন্য পাপা, আর আমার জন্য তো বললাম কাজু বাদাম এনেছে বাবা। আপাতত আমার জন্য এখন কিছু আনিনি, পরে আবার যখন আসবে তখন আনি। আর আমিও বলেছি আমার এখন চুড়িদার কুর্তি অনেক হয়ে গেছে, আর লাগবে না এখন। আর এই ব্যাগে যেগুলো আছে সেগুলো হলো মাম্মামেরও আছে, আমারও আছে কিছু, আর এগুলো আমার শ্বশুরবাড়ির তরফ থেকে দেওয়া। তো দেখো, এই একটা স্যান্ডো গেঞ্জি, এই গরমে ভাই আসতে হতো না, গরমে একটা স্যান্ডো গেঞ্জি আমি এনেছি পরার মতো। আর এই যে একটা টপ, আর এই 2টো প্যান্ট এনেছি। একটা হলো
সে আর্মিদের মতো চেকটা। আর এটা হলো আমার এই প্যান্টগুলো খুব ভালো লেগেছে, নরম সফটের উপর, এর জন্য এই প্যান্ট দুটো নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি দোকান থেকে গিয়ে পছন্দ করে। আর এই জামাটা দিয়েছে ওর দাদু, আর ওর বাবা এখনো দেয়নি, আর বাবা দেবে, সেইটাই ডিউ আছে, ওর বাবা যখন দেবে শেয়ার করবো। আর এটা দিয়েছে বাবলির দাদু, মানে আমার শ্বশুর মশাই। ড্রেসটা খুব প্রিটি, আমার তো খুব ভালো লাগছে ড্রেসটা দেখতে। এটা পয়লা বৈশাখের দিনই পরাবো সকালবেলা, সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো যদি ব্লগ করি। করবো কিনা এখনো ব্লগটা সেদিন আমার ঠিক জানা নেই। সত্য আর আমি 3টে কুর্তি এনেছি, তোমাদের ওপর দিয়েই দেখাবো, আমি আর খুলবো না কারণ অনেক কষ্টে ভাঁজ করতে হয়। এই যে একটা কুর্তি, এটা হোয়াইটের উপর, আর এই যে একটা কুর্তি, এই কালারটা খুব মিষ্টি কালার একটা, আমার খুব পছন্দ হয়েছে কুর্তিগুলো। আর এটা হলো স্লিভলেস কুর্তি একটা। আর এখান থেকে একটা আমার শাশুড়ি মা দিয়েছে, আর দুটো আমি নিয়েছি, কারণ কুর্তিগুলো সত্যি খুব সুন্দর ছিল। চলো আর একটা জিনিস দেখাই, ভুলে গেছিলাম দেখাতে। এটা হলো মাম্মামের এই জুতোটা, কিটো শু। মাম্মামের এই জুতোটা ওর দিদুন কিনে দিয়েছে, মানে আমার মা কিনে দিয়েছে। ও তো খুব পছন্দ হয়েছে, ও কিন্তু খুব পরে, মানে এনে পরাও হয়ে গেছে। আর এটা 3-4 দিন আগেকার আনা, যার জন্য ওর পরা হয়ে গেছে। তো এটাও পয়লা বৈশাখের জুতো আমার মা দিয়েছে, কেমন হয়েছে কমেন্টে জানিও। আর এই স্লিপার্সটা নিয়েছি, এটা খুব স্মুথ আর কি, পরে খুব আরাম পাবো, তার জন্যে এই জুতোটা নিয়েছি। আর জুতোটা আমার খুব ভালো লেগেছে, আর নর্মাল ইউজের জন্যে পারফেক্ট আছে জুতোটা। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তো আবার পরের দিন মানে 4-5 দিন পর চলে গেছিলাম শপিং মলে, ওর পাপা মাম্মামকে ড্রেস দেবে সেটাই কিনতে। তো প্রথমে চলে এসেছিলাম স্টাইল বাজারে, এখান থেকে আমার বোনের কিছু কেনাকাটা করার ছিল, তো আমার বোন কিনেছে এখান থেকে মোস্ট প্রবাবলি। এখানটা শুধু এই ড্রেসটা আমার মাম্মা, একটা টপ আমার মাম্মামের জন্য পাপা কিনে দিয়েছি, টপটা ওর বাবার খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে, তার জন্য আর বোন নিয়েছে সব জিনিস এখানে। তো এখানটায় শপিং করাটা বেশি দেখানো হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমরা স্টাইল বাজার থেকে বেরিয়ে দেখলাম সামনে ফাস্ট ফুডের দোকান ছিল, তো ওখানটায় আমার হাজব্যান্ড বসে পকোড়া ট্রাই করছিল, চিকেন পকোড়া, এগ পকোড়া, ভেজ পকোড়া। তো তারপর আমি আর বোন গেলাম, তো আমাদের জন্য অর্ডার দিয়ে নিয়ে এলো, তারপর আমরাও টেস্ট করলাম। পকোড়াগুলো সত্যি খুব সুন্দর ছিল সবকটা পকোড়া। তো গাইজ এখান থেকে এখন বেরিয়ে যাব এম বাজারে, একটু চলো বাজার কলকাতায় যাই, দেখি ওখানে গিয়ে মাম্মামের জিন্সটা পাই কিনা।
আমরা চলে আসলাম বাজার কলকাতায়। এখানটার কালেকশানগুলো সুন্দর লাগছিলো, কুর্তিটাও ভালো লেগেছিলো, কিন্তু কুর্তিটা আর নেওয়া হয়নি। তো যাই হোক, তারপর এখানটা চলে এলাম মাম্মামের জামা কাপড় দেখতে, কারণ মাম্মামের জামা কালেকশানগুলো সত্যি খুব সুন্দর লাগছিলো। তো এখান থেকে আমার যেটা নেওয়ার উদ্দেশ্য ছিল সেটা নিয়ে নিয়েছি। তো চলো বাড়ি গিয়ে দেখাবো। আর ড্রেসের কালেকশানগুলো সত্যি খুব 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 সুন্দর লাগছে। চলো অ্যাট লাস্ট আজকের মতো শপিং কমপ্লিট, পয়লা বৈশাখেরও শপিং কমপ্লিট। তো চলো আমরা কী কী শপিং করেছি আজকে তোমাদের সাথে দেখাই। বলি, আগের দিন তো আমি শপিং করেছিলাম, তার জন্যে আমার জন্য আর কিছু আনিনি, এখন পুরোটা মাম্মা আর বোনের। তো প্রথম বোনেরটা দিয়েই শুরু করা হয়, যা বল বলুন। তো এই যে একটা পাটিয়ালি প্যান্ট, পাটিয়ালি না সরি কী বলে প্লাজো প্যান্ট গেঞ্জির। আর এগুলো কিন্তু ওর পয়লা বৈশাখের জামা, ওর মার তরফ থেকে। তো প্যান্টটা কেমন হয়েছে কমেন্টে জানিও। তারপরে দেখাই এই টি শার্টটা আমি ওকে পছন্দ করে দিয়েছি, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের পরে ব্যাক ক্যামেরা করে দেখাবো টি শার্টটা কতটা সুন্দর, কালার কম্বিনেশন থেকে শুরু করে ওকে পরলেও খুব সুন্দর মানাবে। নেক্সট ডে আর এগুলো পরে গুছাচ্ছি তারা, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে হলো এই টপটা ও পছন্দ করেছে, টপটা খুব সুন্দর লাগছে। টপটা জিন্সের সাথে পরলে হেভি মানাবে ওকে। আর এটা হলো বোনের, মানে আমার ছোট বোনের, দেখ টপ খুব সুন্দর প্রিটি ড্রেসটা। তোমাদের ব্যাক ক্যামেরা করে পরে সব আমরা দেখে দেবো। আর এই যে একটা টেপ টাইপের, এটা ব্যাক আর এটা ফ্রন্ট, খুব কিউট ড্রেসটা। আর এই যে প্যান্ট, বেশিরভাগটা ওদের শপিং করতেই গেছিলাম, কারণ আমরা তো আগের দিন করেছি সেইভাবে, তো দেখালাম। আর এই জুতোটা ওর জামাইবাবু দিয়েছে, মানে আমার হাজবেন্ড দিয়েছে। জুতোটা কেমন হয়েছে কমেন্টে জানিও। ও আমার মতো নিয়ে, মানে যবে থেকে দেখেছে আমার জুতোটা তবে থেকে বলছে দিদি তোর মতো আমি জুতো নেবো, তোর মতো জুতো নেবো। তো জামাইবাবু ফাইনালি ওকে এটা কিনে দিয়েছে, ও আমার মতো জুতো নেবে, তাই আমার মতো ওকে কিনে দিয়েছে। কেমন হয়েছে জানিও কমেন্টে। তো চলো, মাম্মামের পাপা আগের দিন ওর ড্রেস কিনে দিতে পারেনি, একটু কাজে ব্যস্ত ছিল, তাই আজকে কিনে দিয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করে দিই ওর পাপা কোনটা দিয়েছে ওকে। এইটা দিয়েছে, এটার সঙ্গে এটা মাম্মামের ড্রেস ওর পাপা দিয়েছে, মানে আমার হাজবেন্ড দিয়েছে। খুব সুন্দর জামাটা। আর একটা দিয়েছে, সেটা হলো জিন্স, এই যে একটা জিন্স, জিন্স দিয়েছে। আর একটা এই টপটা, এটা ফ্রক টাইপের হয়ে গেছে, বাট জিন্সের সাথেও পরতে পারবে, এমনিও পরতে পারবে। আমি ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিই, আর কিছু কিনিনি, এইগুলোই। তো কেমন হয়েছে কমেন্টে জানিয়ে ব্যাক করে দেখিয়ে দিচ্ছে। মার জন্য একটাই ফেস ওয়াশটা এনেছি। এই ফেস ওয়াশটা মাম্মামও ইউজ করে, আমিও ইউজ করি, মানে আমার মাও ইউজ করে, আমিও ইউজ করি। উপটানের মাম্মামার উপটানের ফেস ওয়াশ এটা খুবই ভালো ট্যান রিমুভের জন্য, আমার তো খুব কাজ করেছে। তো এই যে এটা মার জন্য নিয়ে এসেছি, বলছিল আমার জন্য একটা এনে দিস, তাই একটা ফেস ওয়াশে এনে দিলাম।
চলো, ভিডিওটা তো দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদেরকে বললাম যে আমি একটু একটু এখন ভিডিও দেওয়ার চেষ্টা করব, হয়তো সপ্তাহে একটা করে ভিডিও আমার ডেলি আসবে। আর আমি শ্বশুরবাড়ি আগামীকাল চলে যাচ্ছি, তো যাওয়ার পর তোমাদের সারপ্রাইজটা আমি জানিয়ে দেবো কিসের জন্য আমার ব্লগ দিতে এরকম দেরি হচ্ছে বা এখন কেন ব্লগ করছি না, সবটাই জানাবো। তো চলো, স্কিপ না করে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তো আর আমার কাকা কিছু কিনে আনতে পারিনি, তাই দেখো 1000 টাকা দিয়ে দিয়েছে, বলেছে মাম্মামকে আর তুই কিছু কিনে নিস। তো যাই হোক, থ্যাংক ইউ কাকা। তো পয়লা বৈশাখের গিফট এইখানটাই শেষ। বাবাও এনে দিয়েছে, কাকাও টাকা দিয়ে দিয়েছে, আর ওর আমার শ্বশুরবাড়ির থেকেও সবাই সব কিছু দিয়ে দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ঘুম থেকে উঠলাম, তো চলো আজকে বাড়ি চলে যাব, দিয়ে পরে আবার ব্লগ শেয়ার করবো।